হাসাতে হচ্ছে এখন সবাই। আপনি যত হাসবেন দেখুন এই সেকেন্ডের মধ্যে সবকিছু আপনি ভুলে গেছেন, হ্যাঁ কি না? ভুলে গেছেন বাড়িতে গিয়ে কি রান্না করতে হবে, কি গরম করতে হবে, ভুলে গেছেন? আজকে থেকে আনন্দ আসতে চলেছে। যখন থেকে বেদিতে উঠেছি পিতা আমাকে বলছে হাসো, আনন্দ করো, আর সবাইকে বলো আমার নামে হাসতে। আজকে থেকে আপনার মেয়ে বড় হতে চলেছে। হা হা হা। এতদিন শত্রু হাসতো আমাদের দিকে তাকিয়ে, ছেলেটাকে ফেলে দিয়েছি কি মজা, ওর জব কেড়ে নিয়েছি কি মজা, ওর ব্যাংক ব্যালেন্স জিরো করে দিয়েছি কি মজা, ওই বাড়িতে কান্না চলছে কি মজা, আর আমরা হাসবো, কান্না বন্ধ হচ্ছে, হা হা হা। চোখের প্রবলেম গায়েব হচ্ছে, হা হা হা। আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে। ইসাকের জীবনেও আনন্দ এসেছিল। হালেলুয়া। আজকে যতজন গর্ভবতী হননি মা হতে চান বলুন আমি মা হচ্ছি, হা হা হা। বলো তোমার বৌমা মা হচ্ছে, হা হা। হালেলুয়া। আজকে প্রভু যিশু বলছে আজকে যেই আনন্দ পৃথিবী দেয়নি আজকে মণ্ডলী দিতে চলেছে। বাইরে দেখো আনন্দ নেই, বাইরে আনন্দ নেই, বাইরে শুকিয়ে গেছে। কাউকে জিজ্ঞেস করো হাজরা থেকে কালীঘাট যাবো কোন রাস্তা দিয়ে, সবাই এরকম করে জানে না। দেখে নিন, জিপিএস করে নিন। কিন্তু আমাদের যদি বলে হাজরা থেকে কালীঘাট কি করে যাবো, আমি বলবো হাজরাতেই থেকে যাবো, মণ্ডলী এখানেই আছে। আজকে একটু আনন্দ করি আমরা, কারণ বিশ্রাম বার মানেই তো আনন্দ। প্রভু যিশু 6 দিন কাজ করেছে, 7 দিনের মাথায় বিশ্রাম নিয়েছে। প্রভু যিশু ভাবছে 6 দিন যে আমি কাজ করলাম, 7 দিন আমি বিশ্রাম নিচ্ছি, এই 7 দিন কিছু এবার করা যাক। কি করা যাবে? সবাইকে শিক্ষা দেওয়া যাক, সবাইকে বোঝানো যাক কোন পথে চললে তাদের মুখের জ্যোতি উজ্জ্বল হতে চলেছে, কোন পথে চললে শয়তান উল্টো দিকে দৌড়াবে আর আমরা জিততে চলেছি। আমেন। আজকের সেই দিন, আজকের সেই সানডে, যেই সানডেতে আমরা আমি একা নই, আমরা সকলে একসাথে মিলে আছি। আমেন। যুদ্ধে কেউ জিতুক না জিতুক, আমরা জিতছি। জীবনের যুদ্ধে আমরা জিততে চলেছি, পরিস্থিতি থেকে আমরা জিততে চলেছি, রোগগ্রস্ত থেকে আমরা জিততে চলেছি। এটাই তো চাই, আর কি চাই? কেউ যদি কষ্টে থাকে তার পাশে গিয়ে যদি দাঁড়িয়ে আমি বলি আমার কেঁদো না আমি আছি, কতজন শক্তি পাবে? এই শক্তিটাই তো সবাই চায়, চায় কি না? বাড়িতে ছেলে আছে, খোঁজ খবর নেয় না, অন্যদিকে ঘরে বসে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক করছে, কিন্তু মা কি করছে দরকার নেই জানা, হ্যাঁ কি না? আমার বাবা যদি দোকান থেকে আসার পরে বসে থাকে, আমি রাত্রেবেলা গিয়েও খোঁজ নিই, ও বাবা কি হয়েছে বলতো, ভালো লাগে। তার মানে কি? ঈশ্বর বলছে কেউ থাকুক কি না থাকুক, বলো কেউ থাকুক কি না থাকুক, পিতা তুমি তো আছো। লাস্ট দিন কেউ খোঁজ নেবে না, প্রভু যিশু আসবে তোমাকে কোলে নিয়ে তুলে নিয়ে যেতে। আমেন, আমেন। বলে এনার্জি এসে গেছে, এনার্জি এসে গেছে। এবার শয়তানকে হারাবো, আমরা জিতবো, শয়তানকে হারাবো, আমরা জিতবো। কিন্তু যখন পরীক্ষা আসবে নড়বড় হয়ে যাবো। এরকমই তো হয়, যখন পরীক্ষা আসে হাঁটু ব্যথা, ও দিদি কবে ঠিক হবে? আরে তুমি তো এইমাত্র বললে ঠিক হয়ে যাবে, তুমি এইমাত্র বললে যে ঈশ্বরের নামে ঠিক হয়ে যাব, তাহলে দিদি কোথা থেকে এলো? প্রভু যিশুকে ডাকো, প্রভু যিশু ঠিক করবে আপনাকে। আজ খুব গুরুতর
বড় আলোচনা আছে, যেমন ইসাকের আলোচনা ছিল ঈশ্বরের প্রতি। আমেন। আমরা এবার শুনি আদি পুস্তক 24-এ যাব। আদি পুস্তক 24-এ যাব। আজকে প্রভু যিশু বলছে যতজনের কষ্ট আছে, যতজনের দুঃখ আছে, আজকে আনন্দ করো, দুঃখ সব পালিয়ে যাচ্ছে, সব দৌড়ে চলে যাচ্ছে, আর আনন্দ ফিরে আসছে আমাদের মধ্যে। আজকে ইসাকের দুটো সন্তান ছিল, দুই সন্তান ইসাকের। আমরা জানি আব্রাহাম স্যাক্রিফাইস করতে গেছিল, ইসাককে দিয়ে দিচ্ছিল ঈশ্বরের হাতে, কিন্তু সদাপ্রভু ডাক পাঠিয়েছে, কি বলেছে যে না, তুমি সন্তানকে আমার কাছে দিও না, তুমি তোমার কাছে রাখো, আমি বুঝে গেছি তুমি আমাকে কতটা ভয় করো। আমেন। আমরা কতজন আছি যে প্রভু যিশুকে ভয় করি? কতজন আছি? শুধু মুখে ভয় করি না কার্যে আমরা ভয় করি? কতজন কার্যে ভয় করি তারা হাত তুলবেন, আর কতজন মুখে ভয় করি তারা হাত তুলবেন, বা মুখেও ভয় করি তারা হাত তুলবেন। মানে কি মুখে বলা ভয় পাওয়া মানে কি? মানে আমরা আমরা অন্যায় করছি, আমরা ব্যভিচার করছি, আমরা মিথ্যে কথা বলছি, কিন্তু মুখে মুখে বলছি যে আমরা ঈশ্বরকে ভয় করি। এই ভয়ের কথা পিতা বলছে না। পিতা বলছে মিথ্যে কথা বলার আগে ভয় পান, ব্যভিচার করার আগে ভয় পান, কাউকে গায়ে হাত তোলার আগে ভয় পান। এইটা বলে ভয়। এখানেই প্রভু যিশু আপনাকে আশীর্বাদ করবে। আমেন। আজকে ইসাকের স্ত্রী রিবিকা তার 20 বছর বাদে, ইসাককে বিয়ে করার 20 বছর বাদে রিবিকা তার 2 পুত্রকে, সন্তানকে দেখতে পায়। আচ্ছা, 20 বছর কেন দেখতে পায়নি? বিয়ের প্রথম বছর কেন ছেলের মুখ দেখেনি? কোয়েশ্চেন মার্ক, পয়েন্ট। প্রভু যিশু বলছে, আমরা পড়ি ইসাকের বিবাহ 24-1 থেকে আমরা পড়ব। তৎকালে আব্রাহাম বৃদ্ধ ও গতবয়স্ক ছিলেন এবং সদাপ্রভু আব্রাহামকে সর্ব বিষয়ে আশীর্বাদ করিয়াছিলেন। তখন আব্রাহাম আপন দাসকে, দাস বলছে, আমরা ঠিক মতো শুনবো। তখন আব্রাহাম আপন দাসকে তাহার সমস্ত বিষয়ের অধ্যক্ষ গৃহের প্রাচীনকে কহিলেন, বিনয় করি তুমি আমার জগঘার নিচে হস্ত দেও, আমি তোমাকে স্বর্গমর্তের ঈশ্বর সদাপ্রভুর নামে এই দিব্য করাই, যে কনানীয় লোকদের মধ্যে আমি বাস করিতেছি, তুমি আমার পুত্রের বিবাহের জন্য তাহাদের কোনো কন্যা গ্রহণ করিবে না। কি বলল? কোনখান দেশের মেয়ে গ্রহণ করবে না আব্রাহাম বৌমা হিসেবে? কনানীয় দেশের। আজকে অনেকের ছেলেকে মেয়েকে বিয়ে দিতে চায়, খুব উৎফুল্লিত, বিয়ে দেবেন, নিশ্চয়ই দেবেন, একটু অপেক্ষা করতে হবে। আপনি কি তৈরি অপেক্ষা করার জন্য? কি বলছে? তুমি দেশের মধ্য হইতে আনিয়াছেন, মানে আপনি জন্ম নিয়েছেন, আপনার মায়ের গর্ভে আপনি যখন এসেছেন তখনই আপনার নামের সাথে সাথে প্রভু যিশুর নাম মিলিত হয়ে গেছে। আপনি জন্ম নিয়েছেন অন্যরকম, কিন্তু যখন আপনি এখানে বসে আছেন, তার মানে ঈশ্বর 40 বছর আগে, 50 বছর আগে, 60 বছর আগে আপনার জন্য প্ল্যানিং করেছিল, এই মায়ের কোলে আমি গর্ভে আমার সন্তানই দেব, যে 20 বছর, 40 বছর, 50 বছর বাদে এই মণ্ডলীতেই আসবে, আমি তাকে গ্রহণ করব। এতদিন তো আমরা ঘুরে বেরিয়েছি, কোনোদিন চার্চে আসার নাম করেছি? এতদিন তো ঘুরে বেরিয়েছি,
কোনোদিন না। কিন্তু আমরা এখন চার্চে এসেছি কেন জানেন? ধর্মের জন্য না, জীবনের জন্য। বড়রা কি বলে? জন্ম নিয়েছো যেমন তেমন, যেন শেষ জীবনটা ভালো যায় তার জন্য। হালেলুয়া। আজকে পিতা বলছে এখন আপনাদের সুখের দিন, এখন আপনাদের শান্তির দিন, এখন আপনারা দীর্ঘায়ু নিয়ে বাঁচতে চলেছেন। যেই আনন্দ আপনার 40 বছর আগে ছিল না, 60 বছর আগে ছিল না, সেই আনন্দ দেখুন এখন আপনি নাচছেন। আপনি মনে করছেন না আপনার পায়ে ব্যথা আছে কিনা, আপনি গান গাইছেন। পাশের বাড়ি যখন আপনাকে গান গাইতে বলতো, আপনি বলতেন এই খ্যারখ্যারা গলায় কে গান গায়, কুকুর পালিয়ে যাবে। কিন্তু দেখুন হালেলুয়া আপনি উচ্চারণ করছেন, আর এটাই গ্রহণ করছে প্রভু যিশু। দেখুন রাস্তায় গিয়ে উচ্চারণ করছেন না, ঘরে বসে উচ্চারণ করছে। গলা যেমন হোক কি না হোক, রূপ হোক কি না হোক, দেহ হোক কি না হোক, প্রভু যিশু আপনাকে স্বীকার করেছে। আমেন। তার মানে প্রভু যিশুর পরিকল্পনা আপনার প্রতি আছে। তাহলে আজ থেকে কেউ ভাববে যে কাল আমার ঠিক হবে কিনা, পরশু আমি ভালো হব কিনা, কালকে ক্যান্সার গায়েব হবে কিনা, রিপোর্ট নর্মাল আসবে কিনা, ভাববেন না। কারণ প্রভু যিশু যখন আপনাকে এই দোরগোড়ায় নিয়ে এসছে, তার জীবনের সাথে আপনার জীবন মিলিত হয়ে রয়েছে। আপনাকে যখন তিনি নিয়ে এসছেন, তিনি আপনাকে বাঁচিয়ে রাখবেন। আমেন। চলছে কি বলছে শুনুন। পৈতৃক বাটি ও জন্মদেশের মধ্য হইতে আনিয়াছেন, আমার সহিত আলাপ করিয়াছেন এবং এমন দিব্য করিয়াছেন যে আমি তোমার বংশকে এই দেশে দিব। তিনি তোমার অগ্রে আপন দূত পাঠাইবেন, তাহাতে তুমি আমার পুত্রের জন্য তথা হইতে একটি কন্যা নিতে পারিবে। মানে সদাপ্রভু ইজাক যখন জন্ম নেয়নি, তার আগে প্রভু যিশু বলে দিয়েছে তোমার এক গর্ভবতী হবে সারা, ইজাক হবে। ইজাক যখন আসবে, তার জন্য তোমার জাতিদের কাছে তোমার দাস যাবে, গিয়ে কন্যা নিয়ে আসবে, সেখানেই তুমি বৌমা পাবে। হালেলুয়া। তার মানে আজকে যারা মনে করে কি হবে, কিরম ভাবে হবে, কি হবে কি না, আজকে থেকে আপনারা নিজেদের জন্য সংকল্প বন্ধ করুন। এই সংকল্প করুন যে আপনি কতবার চার্চে আসবেন। আপনি এই সংকল্প করুন যে আপনি কতবার প্রার্থনা করবেন। আপনি এই সংকল্প করুন, আপনি এই স্বপ্ন দেখুন যে আপনি কতবার ঈশ্বরের নাম জপ করছেন। আপনি ভাবনা চিন্তা ছেড়ে দিন যে ঈশ্বর আপনাকে কবে ঠিক করবে। আজকে থেকে ভাবুন আপনি আজকে ঈশ্বরের কন্যা, আজকে আপনি ঈশ্বরের পুত্র। তাকে ভালো রাখার দায়িত্ব প্রভু যিশুর। আমেন চার্চ। কি বলছে? যদি কোন কন্যা তোমার সহিত আসিতে সম্মত না হয়, তবে তুমি আমার এই দিব্য হইতে মুক্ত হইবে। কিন্তু কোন ক্রমে আমার পুত্রকে আবার সে দেশে লইয়া যাইও না। কিন্তু আমার পুত্রকে তুমি দেশে নিয়ে যাবে না। তাহাতে সেই দাস আপন প্রভু আব্রাহামের জঙ্ঘার নিচে হস্ত দিয়া তদ্বিষয়ে দিব্য করিলেন। পরে সেই দাস আপন প্রভুর অস্ত্রদের মধ্য হইতে 10টা অস্ত্র ও আপন প্রভুর সর্ববিধ উত্তম দ্রব্য হস্তে লইয়া প্রস্থান করিলেন। অরাম নহরীয় নিয়ম দেশে নহরের নগরে যাত্রা করিলেন। আর সন্ধ্যাকালে যে সময় স্ত্রীলোকেরা জল তুলিতে বাহির হয়, তৎকালে তিনি নগরের বাহিরে সজল কূপের নিকটে অষ্টদিগকে বসাইয়া রাখিলেন। হালেলুয়া চর্চ। দাস গেছে, কতজন শুনছে? দাস গেছে, সার্ভেন্ট গেছে, আব্রাহাম হুকুম করেছে, গেছে, বসে আছে। তখন দেখে সব মেয়েরা জল তুলছে, কুয়োতে গিয়ে জল তুলছে।
এমন সময় ঈশ্বরকে বলেছে দাস যে পিতা, যদি কোনো মেয়ে বা কোনো কন্যা যদি আমার কাছে আসে, আমি 10টা উট নিয়ে যাচ্ছি। 10টা উট কম না চার্চ, উট নিয়ে যাচ্ছি। আমার সামনে যদি এসে কোনো মেয়ের কাছে আমি যদি জল চাই, সে যদি বলে আমি জল তোমাকে দিতে রাজি আছি, তুমি জল পান করো, বুঝবেন জিনিসটি? জল পান করুন। করার পর যদি আবার মেয়েটি এ কথা বলে যে আপনার 10টা উটের জলও আমি জল পান করাবো, তবে সেই মেয়ে আপনার হবে প্রভু যিশু। সেই মেয়েকে আমি গ্রহণ করব, তাকে আমি বৌমা বানাবো। হালেলুয়া। তাকে আমি বাড়ি নিয়ে যাব, আমি কনানীয় দেশে নিয়ে যাব আব্রাহামের কাছে। হালেলুয়া। এবার আমরা বুঝি। এবং কহিলেন, হে সদাপ্রভু, আমার কর্তা আব্রাহামের ঈশ্বর, বিনয় করি অন্ত আমার সম্মুখে শুভ ফল উপস্থিত করো। আমার প্রভু আব্রাহামের প্রতি দয়া করো। দেখো, আমি এই সজল কূপের নিকটে দাঁড়াইয়া আছি এবং এই নগরবাসীদের কন্যাগণ জল তুলিতে বাহিরে আসিতেছে। অতএব যে কন্যাকে আমি বলিব, এবার দেখো বলছে কি, আপনার কলস নামাইয়া আমাকে জল পান করাউন, সে যদি বলে পান করো, তোমার অষ্টদিগকেও পান করাইব, তবে তোমার দাস ইসাকের জন্য তোমার নিরূপিত কন্যা সেই হোক। কিছু করে কি বললাম? আমি যদি পিতা, সদাপ্রভুকে বলছে, আমি যদি পিতা দেখতে পাই কোন মেয়েকে, কন্যাকে ডাকি, যদি বলি আমাকে একটু জল দেবে, তার মানে জল দিলেই জল চাইবে এমন কোনো দিন আছে এখন? রাস্তায় একটু ফোন চান, কল করবো, কেউ দেবে না। আপনি যদি বলেন একটু জল দেবেন, কেউ দেবে না। নবান যদি বিপদে পড়ে যান, তাকিয়ে থাকবে, ভিডিও করবে, কিন্তু হাত এগিয়ে দেবে না। দেবে কি? এখানে বোঝাতে চাইছে যে প্রভু যিশু দয়ার মনকে দেখতে চাইছে। শ্বশুর বিপদে পড়লে, শাশুড়ি বিপদে পড়লে বৌমা করবে কিনা? কতজন বুঝছে? কতজন বুঝছে? বুঝছে কিনা চার্চ? আজকে বোঝার মতো দিন আছে, বুঝতে হবে। তার মানে এমন নারী চাইছে যার মধ্যে দয়া আছে, যার মধ্যে নম্রতা আছে, যার মধ্যে হিংসে নেই, সেই হবে আব্রাহামের বৌমা। আমেন, আমেন। কি বলছে শুনে? ইহাতে আমি জানিব যে তুমি আমার প্রভুর প্রতি দয়া করিলে। সে যদি আমাকে 1 গ্লাস জল দিতে পারে, সেই মেয়ে যদি নিজের থেকে বলে তুমি যে উটগুলো নিয়ে এসছো, সেই উটকেও আমি জল খাওয়াবো, তার মধ্যে দয়া আছে। তার মধ্যে কি আছে? প্রেম আছে। তার মধ্যে কেন সে দয়া করেছে জানেন? আজকে গলা উঁচু করে বলতে পারি, দয়া তারাই করে যাদের মধ্যে আত্মা আছে। আজকে রাস্তায় যদি কেউ পড়ে যায়, ম্যাক্সিমাম আমার চার্চে 20% মানুষ হাত দিয়ে তোলার চেষ্টা করবে। কেন জানেন? কারণ আমরা ঠিক সিটে আপনি বসে আছেন। দিস ইজ দ্য রাইট প্লেস, এটা একদম সঠিক স্থান। আপনাদের শিক্ষা দেওয়া হচ্ছে আর সেটাই আপনারা করছেন। এর জন্য আপনি দয়া পেতে চলেছেন ঈশ্বরের কাছ থেকে। আমেন। রাস্তায় কি চলে কেউ দেখবে না, নোমান বাড়ির ছেলে মেয়ে দেখে না, রাস্তা কি দেখবে? কিন্তু প্রভু যিশু কি বলছে? আমি এমন নারী পাঠাতে চলেছি যে তোমাকে চিরজীবন দেখতে চলেছে। আমি এমন নারী পাঠাতে চলেছি। কেন রিবিকাকে চুজ করেছে? কেন অন্য নারীকে চুজ করেনি? রিবিকা ঈশ্বরকে প্রেম করত, রিবিকা ঈশ্বরের জন্য উপোস করত। রিবিকা সুন্দরী দেখতে শুধু ছিল না, তার রূপ শুধু ছিল না, তার মধ্যে জ্ঞান ছিল, জ্ঞান বাইবেল নিয়ে, তাকে শ্রদ্ধা নিয়ে
গেছে তাকে বাড়ি নিয়ে এলো। হালেলুয়া চার্চ। আজকে কোনো মেয়ে যদি চিল্লে ওঠে, কোনো বাড়ির লোক গ্রহণ করবে? করবে? নম্রতা দেখে গ্রহণ করবে যে এই মেয়ে ভালো। প্রভু যিশু সেম বলছে, আমরাও যদি সেই নারীর মতো নম্রতা পালন করি তাহলে আনন্দ আমাদের চিরজীবন। আমরা যদি ঈশ্বরের প্রতি নম্রতায় থাকি, দয়ার মতো মন রাখি, প্রভু যিশুর কাছে আমরা যা চাইবো তাই মাটিতে পড়বে না, তার আগেই স্বর্গে নিয়ে নেব। কারণ প্রভু যিশু এতটাই আমাদের দিতে চলেছে। আমেন। রিবিকা ভালো কেন? তার মধ্যে আধ্যাত্মিক ধার্মিক পালন ছিল। সেই ঈশ্বরকে ভয় পেত, সেই ঈশ্বরকে প্রেম করতে, ঈশ্বরকে শ্রদ্ধা করত। আমেন চার্চ। আমরা পরে পড়ি কি বলছি। এই কথা কহিতে না কহিতে দেখো রিবিকা কলস স্কন্ধে করিয়া বাহিরে আসিলেন। এবার দেখো, তিনি আব্রাহামের নাহর নামক ভ্রাতার স্ত্রী মিলকার পুত্র বুথুয়েলের কন্যা। সেই কন্যা দেখিতে বড়ই সুন্দরী এবং অবিবাহিতা ও পুরুষের পরিচয় অপ্রাপ্তা ছিলেন। তিনি কূপে নামিয়া কলস পুড়িয়া উঠিয়া আসিতেছেন। এমন সময় সেই দাস দৌড়িয়া তাহার সঙ্গে সাক্ষাৎ করিয়া কহিলেন, বিনয় করি আপনার কলস হইতে আমাকে কিঞ্চিৎ জল পান করিতে দিউন। তিনি কহিলেন, মহাশয় পান করুন। ইহা বলিয়া তিনি শীঘ্র কলস হাতের উপরে নামাইয়া তাহাকে পান করিতে দিলেন। আর তাহাকে পান করাইবার পর কহিলেন, কি বলছে শোনো, যাবৎ আপনার উষ্ট্র সকলের পান সমাপ্ত না হয় তাবৎ আমি উহাদের জন্যে জল তুলিব। তার মানে কি? উটের যতক্ষণ না তেষ্টা মিটছে ততক্ষণ আমি কলসিতে জল তুলতে থাকবো আর পান করাতে থাকবো। কতজনের মধ্যে পেশেন্স আছে? কতজনের মধ্যে ধৈর্য আছে যে শেষ দিন অবধি দেখবো? শেষ দিন ঈশ্বর নিশ্চয়ই ভালো করবেন আমাদের জন্য। কতজনের ধৈর্য আছে? কিডনি ঠিক হচ্ছে না, ঠিক হবে। লিভার ঠিক হচ্ছে না, ঠিক হবে। কোর্ট কেস এখন জিততে পারছি না, কয় বছর বাদে আমি জিতবো। যাদের ধৈর্য আছে, ধৈর্য নিয়ে দেখো এক অবিবাহিতা নারী, তার মনে কি হওয়া উচিত? ইউটিউব করবো, ইনশর্টস করবো, সেলফি তুলবো, টিকটক করবো, মা যা বলছে ভুলে যাবো। হ্যাঁ কি না মা? হ্যাঁ কি না? এখনকার দিনের ছেলেমেয়েরা তো এরকমই। কিন্তু আজ আমি একটা কথা বলি, যদি আমার প্রভু যিশুকে ভালোবাসো তাহলে একটু ঈশ্বরের পথে চলো, দেখবে তোমাকে স্যালুট করছে সবাই। তুমি মা বাবার মন উজ্জ্বল করতে পারছো, তুমি পাড়াতে শ্রেষ্ঠ হতে পারছো, কর্মেতে না। বাজে কর্ম করে শ্রেষ্ঠ নয়, দুরকম শ্রেষ্ঠ হওয়া যায়। দুরকম মানুষকে মানুষ পপুলার করে, যে সব থেকে খারাপ তাদের নাম একমাত্র আলোচনা হয়, আর সব থেকে ভালো তাদের নাম আলোচনা হয় বাড়িতে। খারাপটা আলোচনা যেন না হয় আপনাদের মেয়েদের ছেলেদের নামে, ভালোটা যেন আলোচনা হয় বাড়িতে। এরকম তৈরি ছেলে মেয়েদের হতে হবে। পিতা কি বলছে? তার মনে কত ধৈর্য ছিল, তার মনে কতটা ধৈর্য ছিল। আজকে রিবিকার কথা আমাদের সকলকে বলা হচ্ছে, ধৈর্য রাখুন, সমস্যা গায়েব হবে। অধৈর্য হবে, সমস্যা দেখবেন আরো চাপটিয়ে ধরছে আপনাকে। সমস্যা যদি হারাতে চান, ক্যান্সার যদি হারাতে চান, কোমর ব্যথা যদি হারাতে চান, তাহলে আপনাকে ধৈর্য রাখতে হবে মণ্ডলীর প্রতি। আমেন চার্চ। কি বলছে? যতক্ষণ না উটের তেষ্টা মিটবে ততক্ষণ আমি জল তুলতে থাকবো আর জল খাওয়াতে থাকবো উটকে। পরে তিনি শীঘ্র নিপানে কলসের জল ঢালিয়া পুঞ্চ জল তুলিতে কূপের নিকটে দৌড়িয়া গিয়া তাহার উষ্ট্র সকলের নিমিত্ত জল তুলিলেন। মানে তুলেই যাচ্ছে জল। তাহাতে সেই পুরুষ তাহার প্রতি, এবার দেখো, তাহাতে সেই পুরুষ
চাহিয়া সদা প্রভু তাহার যাত্রা সফল করেন কিনা তাহা জানিবার জন্য নীরব রইলেন। হালেলুয়া। তার মানে কি? আজকে যে দাসকে আব্রাহাম পাঠিয়েছে ইসাককে ছাড়া, দেখো ইসাক দেখতে যায়নি রিবিকাকে, দাস দেখতে গেছে, বাড়ির কাজের মানুষ দেখতে গেছে। দেখতে গিয়ে কি বলছে? এক দৃষ্টে তাকিয়ে আছে যে এমন নারী ঈশ্বরের কাছে চাইলে আমার ঈশ্বর দিয়ে দিল। এমন কথা ঈশ্বরকে বললাম আর ঈশ্বর সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল। তার মানে কি? আপনারাও যদি এখানে বসে, এই চেয়ারে বসে, যেখানে বসে আছেন সেখানে বসে যদি চান তাহলেই পাবেন। যদি মন থেকে চান, পিতা তুমি ঠিক করো, আমি তোমার চেয়ারে বসে আছি, তোমার সেই ধার্মিক স্থানে বসে আছি, অধার্মিক নয়, ধার্মিক স্থানে যেখানে তোমার বাইবেল প্রচার করা হয়, যেখানে তোমার নামের জপ করা হয়, তোমার নামের কথা শুনেছি। আমিও রিবিকার মতো ধৈর্য নিয়ে আছি। সেই ধৈর্য নিয়ে আছি ক্যান্সার কবে গায়েব হবে, ধৈর্য নিয়ে আছি কোমর ব্যথা কবে গায়েব হবে, ধৈর্য নিয়ে রাখবো যেন আমার স্বামীর চাকরিটা থেকে যায়, ধৈর্য নিয়ে রাখবো। কালকে যদি কাজ না হয়, পরশু যদি কাজ না হয়, আমি জানি 1 বছরের মাথায় আমার কাজ হবেই হবে। ধৈর্য রাখবো। আজকে পিতা এই কথাই বলতে চাই, আনন্দ যখন দেখবেন না, দেখবেন বাড়িতে আত্মীয় স্বজন এসছে, ছোট্ট একটা কথা বলি, বাড়িতে আত্মীয় স্বজন এসছে, খুব হাসাহাসি হচ্ছে, দেখবেন কতজন চায় এরকম চিরজীবনের আনন্দ। কিন্তু আনন্দ কিন্তু বেশি দিনের থাকে না, খুব কম দিনের থাকে দেখবেন। আর কষ্টটা কিন্তু অনেক বেশি দিনের থাকে। প্রভু যিশু কি বলছে? যে আমার সন্তান তার কষ্টটা এইটুকু, আনন্দটা এত বড়। চলছে। তার মানে কি? রিবিকার 20 বছর বিয়ে হওয়ার পরে 20 বছর সে গর্ভবতী হতে পারেনি। এখন অনেকে বলতে পারে, দিদি উনি তো ঈশ্বরীয় বিশ্বাসী ছিলেন, উনি তো উপবাস করতেন, তারপরেও কেন 20 বছর সময় লাগলো? কারণ ঈশ্বর দিতে চায় এতটা, আমরা নিতে চাই এইটা। কতজন বুঝতে পারছে? ঈশ্বর দিতে চায় এতটা, আমাদের কোয়ান্টিটি হিসেবে নিতে চাই আমরা এইটুকু। তাহলে ভুলটা কার? আমরা তাড়াতাড়ি নিতে চাই, তাই জন্য পিছিয়ে পড়ি। আমরা আস্তে আস্তে আজকে থেকে নেব, যেন চিরজীবন এতটাই পাই। আমেন। আজকে থেকে ধৈর্য নিয়ে রাখবো, রিবিকার মতো ধৈর্য থাকবো, যেন আমরা চিরজীবন এতটা পেতে পারি, এত আনন্দ, এত উদ্ধার, এত প্রেম যেন আমরা পেতে পারি স্বর্গ থেকে। আর শয়তান যেন এইটুকু হলে আমরা যেন শয়তানকে ধরে আমরা বের করে দিতে পারি। হ্যাঁ, কতজন বুঝতে পারছে? পারছে কিনা? প্রভু যিশু আজকে আপনাদের সাথে আছে। চার্চ, ভয় পাবেন না, কাউকে ভয় পাবেন না, নো ওয়ান, কাউকে নাই, পৃথিবীর কাউকে ভয় পাবেন না, আমার প্রভু যিশুকে ভয় পান। প্রভু যিশু আপনাকে উজাড় করে দিতে চলেছে, আপনাকে প্রেম উজাড় করে দিতে চলেছে। যা গাল দিচ্ছে দিক, আপনি প্রেমে থাকুন, আপনি ঈশ্বরকে ভালোবাসুন, আবার আগের মতো ভালোবাসুন, আবার আগের মতো প্রেম করুন, আবার আগের মতো উপবাস করুন, আবার আগের মতো প্রার্থনা করুন। প্রভু যিশু জোর দিচ্ছে আপনাকে, বলছে আবার তৈরি হও, আবার দেব, আবার রিবিকার মতো। তুমি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকো, তোমাকে আমি চাকরি দিতে চলেছি, তোমাকে আমি উদ্ধার দিতে চলেছি। তুমি অন্যায্য কাজ কিছু করনি, তুমি ন্যায্য কাজ করছো। বিশ্রামবারে এসে তোমার মাথা উঁচু করতে চলেছে। আমেন। আমেন। আমরা